অন্তর্বর্তী সরকারের আড়ালে অন্য আরেক ক্ষমতার বলয় নিয়ে প্রথম বোমাটা ফাটিয়েছিলেন ইউনূস সরকারের নৌ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। আর এবার নতুন করে কিচেন ক্যাবিনেট নিয়ে হাটে ভাঙলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দর্শক, নতুন বাস্তবতায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে ঘিরে সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোচিত শব্দগুলির একটি হল কিচেন ক্যাবিনেট। একের পর এক উপদেষ্টা প্রকাশ্যে বা পরোক্ষভাবে এই শব্দটি ব্যবহার করছেন। অভিযোগ উঠছে, সরকারের আনুষ্ঠানিক কাঠামোর বাইরে একটি ছোট গোষ্ঠী গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে, নীতি নির্ধারণে প্রভাব ফেলেছে এবং অনেক ক্ষেত্রে পুরো উপদেষ্টা পরিষদকে পাশ কাটিয়ে সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে। ফলে প্রশ্ন উঠেছে, এই কিচেন ক্যাবিনেট আসলে কি? এটি কি কেবল রাজনৈতিক অভিধা নাকি বাস্তব কোনো ক্ষমতার বলয়? দর্শক, সম্প্রতি কিচেন ক্যাবিনেট নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন। বেসরকারি একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, প্রতি মঙ্গলবার হতো কিচেন ক্যাবিনেটের বৈঠক। সেই সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ছিল একাধিক উপদেষ্টার প্রভাব। এর জেরে তিনি নাকি 3 বার পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন, যদিও তা গৃহীত হয়নি। তৌহিদ হোসেনের দাবি, 7 সদস্যের কিচেন ক্যাবিনেটটি ছিল সরকারের মূল ক্ষমতার কেন্দ্র। এর আগে উপদেষ্টা পরিষদের বাইরে ডক্টর ইউনূস সরকার নেওয়ার সিদ্ধান্ত অন্য কোথাও হতো সে ইঙ্গিত দিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের আরেক উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। গত ফেব্রুয়ারিতে একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নৌ উপদেষ্টা বলেছিলেন, সরকারের বেশিরভাগ বড় সিদ্ধান্ত হতো উপদেষ্টা পরিষদের বাইরে। তো দর্শক, এই যে কিচেন ক্যাবিনেট নিয়ে এত কথা হচ্ছে, এটি আসলে কিভাবে কাজ করত, কারাই বা ছিল এর মূল কারিগর? কিচেন ক্যাবিনেট মূলত একটি রাজনৈতিক পরিভাষা। এর অর্থ এমন একটি অনানুষ্ঠানিক উপদেষ্টা গোষ্ঠী যারা সরকার বা রাষ্ট্রপ্রধানের খুব ঘনিষ্ঠ এবং আনুষ্ঠানিক মন্ত্রিসভা বা উপদেষ্টা পরিষদের বাইরে থেকেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারত। ইতিহাসের শব্দটির উৎপত্তি আমেরিকাতে। 19 শতকে মার্কিন প্রেসিডেন্ট অ্যান্ড্রু জ্যাকসনের সময় তার ঘনিষ্ঠ বন্ধু ও উপদেষ্টাদের একটি দলকে বিরোধীরা ব্যঙ্গ করে কিচেন ক্যাবিনেট বলতো। কারণ ধারণা ছিল তারা আনুষ্ঠানিক ক্যাবিনেট বৈঠকের চেয়ে ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে বেশি প্রভাব খাটাতেন। রাজনীতিতে এই শব্দটি সাধারণত নেতিবাচক অর্থে ব্যবহৃত হয়। এতে বোঝানো হয় রাষ্ট্রের আনুষ্ঠানিক কাঠামোর বাইরে একটি অদৃশ্য ক্ষমতা কেন্দ্র তৈরি হয়েছে, সেখানে স্বচ্ছতা কম, জবাবদিহি সীমিত এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া অস্পষ্ট। তো দর্শক, বাংলাদেশের প্রেক্ষাপটে কেন এত আলোচনায় এই কিচেন ক্যাবিনেট? চলুন একটু পেছনের দিকে ফিরে তাকাই। জুলাইয়ের গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ছাত্রদের প্রত্যক্ষ ভূমিকায় গঠিত হয় অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর শুরুতে ব্যাপক জনসমর্থন পায়। রাজনৈতিক সংঘাত, আন্দোলন ও ক্ষমতার রদবদলের প্রেক্ষাপটে মানুষ